আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো একটা ভালো ব্লেন্ডার কিনতে হলে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। আমরা যখন একটা ব্লেন্ডার কিনতে যাই শুধু একটা ব্লেন্ডারের ওয়াট দেখি, যত বেশি ওয়াট তত বেশি ভালো আমাদের কাছে মনে হয়, এবং যদি পাত্রটা স্টিলের হয় বা যে কোনো একটা ভালো মডেল দেখে আমরা পারচেজ করি। কিন্তু ভালো মডেল এবং ওয়াট দেখে না কিনে আর কি কি ভালো জিনিস আছে যেটা থাকলে আপনার ব্লেন্ডারটা বেস্ট হবে, সেটা আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম টেকনিক্যাল ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো প্রথমে আসেন, একটা ব্লেন্ডারের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো ব্র্যান্ড। আপনি একটা ভালো ব্র্যান্ডের যদি ব্লেন্ডার কিনেন অথরাইজ সব থেকে 100% ব্লেন্ডারটা ভালো হবে। দ্বিতীয় যে সব থেকে বড় কারণ, আপনার একটা ভালো ব্র্যান্ডে অনেকগুলো মডেল থাকে, অনেকগুলো মডেলে অনেক অনেক ধরন থাকে, অনেকগুলো বাটি থাকে। তো এর ভিতর থেকে আপনি ভালো যে প্রোডাক্ট সেটা বাছবেন কিভাবে। দেখেন আমার হাতে দুইটা কৌটা আছে, দুইটা ব্লেন্ডারের। এই ব্লেন্ডারটার নিচে রাবারটা দেখেন, এই রাবারটা হলো রাবারের, এবং এর নিচে যেটা আছে এটা হলো আপনার প্লাস্টিকের দেওয়া এবং লাইলন প্লাস্টিকের, যেটা এটার থেকে হাজার হাজার গুণ এটা আপনার মজবুত, এবং এটা আপনি যে কোনো সময় আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে আরেকটা কিনতে পারবেন। এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আর এটা যদি আপনি বাঁকা করে বসান সেক্ষেত্রে কিন্তু এর ভিতরে যে বিয়ারিং আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কস্টিংটাও বেশি আসে। দ্বিতীয় সবচেয়ে বড় যে কারণটা, হাতের থেকে পড়ে গেলে আমাদের এই যেটা আমরা সেট করি এই প্লাস্টিকটা ভেঙে যায়। আপনার এইটা যদি আপনার স্টিলের হয় বা লোহার হয় সেক্ষেত্রে কিন্তু হাত থেকে পড়লেও কোনো কিছু হবে না, এবং এটার আপনার লংজিভিটিও অনেক ভালো পাবেন। আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো অ্যালুমিনিয়ামের, স্টিলেরও না, অ্যালুমিনিয়ামের। যেগুলো আপনার এগুলো মেটালের হবে সেগুলো আপনার ভালো হয়। তারপরে যেটা দেখতেছেন এটার ভিতরে স্টিলের কালারটা দেখেন, এর বডিতে যে স্টিলের কালার আছে, স্টিলের কালার এটা দেখেন, এটা থেকে এটা একটু বেশি লাইট এবং এটা একটু অ্যালুমিনিয়ামের দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল স্টিল। এবং ভালো মানের স্টিল হলে কি হয়, আপনার এটা লংজিভিটি এবং স্থায়িত্ব অনেক ভালো হয়, এবং এটা মজবুতও অনেক বেশি হয়। দেখেন দুইটা ব্লেন্ডার, এটার ভিতরে ব্লেড দেখেন, এটার ভিতরে ব্লেডটা কিন্তু আপনার একটু উপরে, এবং একটা ব্লেড যেটা আপনি অল্প মশলা দিলে কিন্তু করা সম্ভব না, কিন্তু এটাতে যদি আপনি অল্প পরিমাণেও দেন, এবং এটা ব্লেডের ক্যাটাগরি দেখেন একদম নিচে পর্যন্ত এটা নেমে গেছে। তো এইটা যদি ব্যবহার করেন সেটা কিন্তু আপনি কি করবেন, অল্প মশলা দিলেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা গেল একরকম সুবিধা। এরপরে আপনি একটা ভালো মেশিন কিভাবে নির্বাচন করবেন। আপনার একটা মেশিনের ওয়াটটা কোনো বিষয় না। আমি আপনার কম অর্ডার একটা দেখাই, এটা 750 ওয়াট। আমি যে ব্লেন্ডারটা দেখাচ্ছি এটা হলো ভিশনের, আরএফএল ভিশনের। তো এটার আর একটা সুবিধা হলো, দেখেন এই মোটরটা অনেক বড়, মোটরটা বড় হওয়ার কারণে, এটা স্পিডটা বেশি হওয়ার কারণে, ওয়াটটা বেশি হওয়ার কারণে সাইডে কিন্তু বাতাস সার্কুলেশনের জন্য আপনার কিছু লাইন করে দেওয়া আছে, এদিক দিয়ে কিন্তু বাতাস বের হয়, যেটা আপনার ওটা ঠান্ডা হয়ে যেতে পারে। এর ভিতর যে মোটরটা আছে হাই স্পিডে চলার সময় আপনার যে গরমটা হয় এটা কিন্তু ঠান্ডা করে দিতে পারে। তারপরে দেখেন এখানে যে নবটা লাগানো আছে, এই নবটা যদি ভালো মানের না হয়, উল্টা দিকে যদি ঘুরান পালসের দিকে তাহলে ভেঙে যায়। যদি ভালো মানের হয় তাহলে কিন্তু আপনারা যখন প্রেস করবেন তখনই বুঝতে পারবেন এটার কোয়ালিটি সম্পর্কে। তারপরে যে কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর নিচে দেখেন একটা সুইচ আছে, লাল বাটন। যদি ভালো মানের ব্লেন্ডার হয় এর নিচে একটা সুইচ থাকবে, এটা আপনার সার্কিট ব্রেকারের মতো কাজ করে। আমরা যখন চালাই একটা ব্লেন্ডার সাধারণত 10 থেকে 20 সেকেন্ড চালালে সব থেকে ভালো হয়, তবে আমি সাজেস্ট করবো আপনার 10 সেকেন্ড চালাবেন। 10 সেকেন্ড অনেক বেশি সময়, 10 সেকেন্ড পর পর অফ করে আবার অন করবেন। তো যদি আপনি লং টাইম চালিয়ে ফেলেন সেক্ষেত্রে কি হবে, মোটরটা পুড়বে না, এই যে সার্কিট ব্রেকার গরম হয়ে গেলে এটা উঠে যাবে, সেক্ষেত্রে আপনার মোটরটা কিন্তু ভালো থাকতেছে। তারপরে যে কারণটা আমি আপনাদেরকে বলবো, এদিকে লক্ষ্য করেন, এর ভিতরে যেটা দেওয়া আছে এটাও কিন্তু রাবার না, এটাও কিন্তু প্লাস্টিকের। তো প্লাস্টিকের হওয়ার ফলে কিন্তু দুইটা প্লাস্টিকে অনেক ভালো আপনি কোয়ালিটি পেয়ে যাবেন। এরপরে আমি যে ব্র্যান্ড বললাম, ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট নিলে ভালো সার্ভিস পাবেন, এটা তো অবভিয়াসলি। কিন্তু যে ব্র্যান্ডের প্রোডাক্ট নিচ্ছেন সেই ব্র্যান্ডের সার্ভিস সেন্টারটা কোথায়, যদি আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়, যদি সার্ভিস করার প্রয়োজন হয়, যদি আপনার ধারে কাছে সার্ভিস পয়েন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে সার্ভিস করতে পারবেন। তো ভীষণের কিন্তু প্রত্যেকটা জেলাতে আপনার সার্ভিস সেন্টার আছে, আপনার সমস্যা হলে 72 ঘন্টার ভিতরে তারা সার্ভিস আপনাকে দিতে পারবে। তো আপনার যদি কিনতে হয়
আমি সাজেস্ট করব ভিশনেরটা নিতে পারেন। ভিশনেরটা নিলে আপনারা ভালো মানের প্রোডাক্ট পাবেন, আমি আশাবাদী। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।